আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে হয়। আজকে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করব। এর অনেক রকমের কারণ থাকতে পারে। যেমন আপনার অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, একই অ্যাড্রেসে একই নামে একজন ব্যক্তির জন্য একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখতে হবে, না হলে সবগুলোতে প্রবলেম দেখা দিবে। সেজন্য অনেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের অতিরিক্ত অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে হয়। অথবা এমনও অনেক প্রবলেম আছে, যেমন ধরুন আপনার একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিন্তু সেটাও আপনাকে ডিলিট করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যেই চ্যানেল অথবা সাইটের জন্য সেটাকে অ্যাপ্লাই করেছিলেন, সেটা অ্যাপ্রুভ হওয়ার আগে আপনার সাইট অথবা আপনার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। এখন আপনি সেটাকে অন্য সাইটের জন্য ব্যবহার না করে এটার হিস্ট্রি ক্লিন রাখার জন্য আপনি এটাকে ডিলিট করে দেওয়াটা ভালো। কারণ প্রত্যেকটা জিমেইলের যেমন একটা হিস্ট্রি থাকে, তেমনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা হিস্ট্রি থাকে। পরবর্তীতে কোনো জটিলতা না পড়ার জন্য এবং প্রত্যেকটা অ্যাড্রেসকে সিকিউর রাখার জন্য আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে শুরু থেকেই ভালো লেনদেনের মধ্যে রাখা উচিত। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এইরকম সমস্যার কারণে ডিলিট করতে চান, তাহলে আপনি সেখানে ডিলিট অপশনটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত আমরা জানি যে গুগলে গিয়ে যখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে সার্চ করি, তাহলে এরকম একটা পেজ চলে আসে। তারপর আমরা যাই এরকম একটা লিঙ্ক, এটাতে ক্লিক করার পর চলে আসে অ্যাডসেন্সের মূল অ্যাকাউন্ট। ইউআরএল দেখতে পাচ্ছেন উপরে, এটা লিখে সার্চ করলেও পাবেন অথবা গুগলে সার্চ করলেও পাবেন। বিষয়টি হচ্ছে, এখানে দেখুন শুরু করুন, সাইন ইন করুন। যদি আপনার আগে থেকে করা থাকে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করতে পারেন। যদি আপনার এই ব্রাউজারের এই ট্যাবটাতে, এই শর্ট ট্যাবটাতে যদি আপনার এই অ্যাকাউন্টের জিমেলটা পূর্ব থেকে লগ ইন করা থাকে, তাহলে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে সেটা ওপেন হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম এবং এটা পূর্ব থেকে জিমেলটা সাইন ইন করা থাকার কারণে সেটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে এবং সেটা মূল ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আছে এই অবস্থা, ইউ আর রিভিউইং ইউর সাইট। আমি যে সাইটটাকে অ্যাপ্রুভ করানোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, কোড পেস্ট করেছিলাম হেডার অপশনে, ওই সাইটটা মূলত ইতিমধ্যে ডিস্ট্রয় হয়ে গেছে। সেটাকে রিনিউ না করার, সময় মতো রিনিউ না করার কারণে সেটা আমি হারিয়েছি। এরকম অনেক সময় হয়, যারা কাজ করি, অনেক সময় অনেকগুলো সাইট নিয়ে কাজ করতে হয়। অনেকে আছে 50টা 60টা এমনকি আরও বেশি সাইট নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে যে কোনো একটা সাইট ভুলক্রমে সময় মতো এটাকে আপডেট দেওয়া সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটিং অপশন থেকে গিয়ে আপনি সেটাকে ডিলিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার জিমেলটা ঠিক থাকবে, কিন্তু শুধুমাত্র অ্যাডসেন্সের সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। তবে যদি আপনি সম্প্রতি নতুন অ্যাপ্লাই করে থাকেন অ্যাডসেন্সের জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু এই রকমের সেটিং অপশনটি খুঁজে পাবেন না। দেখুন এখানে অ্যাডসেন্স ইউআরএল-এ প্রবেশ করার পর অ্যাকাউন্টের একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন। অনেকেই আছেন এরকমের সেটিং আইকন খুঁজে পাবেন না।
তাহলে আপনি কিভাবে সেটা ডিলিট করবেন? সেজন্য আপনি জিমেইলের, আমরা জানি যে গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে জিমেইল একটি প্রোডাক্ট। জিমেইল হচ্ছে তাদের রোড প্রোডাক্ট। এর মধ্যে সাব প্রোডাক্ট হিসেবে অনেকগুলো প্রোডাক্ট আমরা সুবিধা ভোগ করে থাকি। তো সেখান থেকে আমরা খুঁজে অ্যাডসেন্সটা খুঁজে বের করবো এবং সেখান থেকে ডাইরেক্টলি অ্যাকাউন্ট সেটিং অপশনটাও খুঁজে পাবো যদি এখানে না পাওয়া যায়। তো ধরুন এখানে অ্যাকাউন্ট সেটিং অপশনটা আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা এখন কি করব? আমাদের কাজ হলো একটা নতুন ট্যাব ওপেন করব। যেহেতু এই ব্রাউজারের মধ্যে বর্তমানে একই জিমেইলটা লগ ইন করা আছে, তাই আমরা এটার এই গুগল অ্যাপস বাটনে ক্লিক করব। তারপরে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে আছে পার্সোনাল ইনফো, সরি, এখানে আছে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন। আমরা এটাতেই ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনার সেখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। গেলে পরে আমরা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। যেমন দেখুন এখানে একটা সার্ভিসে আছে, জিমেইল আছে, ইউটিউব আছে। উপরের দিকে দেখুন এখানে আছে অ্যাড পার্সোনালাইজেশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে যে জিমেইল অপশনটি দেখতে পাচ্ছেন এবং ইউটিউব অপশন দেখতে পাচ্ছেন, এর পাশে পাবেন অ্যাডসেন্সের এরকম একটি অ্যাপ অপশন। যদি না পান তাহলে ভিউ অলে ক্লিক করে খুঁজতে পারেন যদি থাকে। তো আমরা সেখানে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এখানে জিমেল এবং ইউটিউবের অপশনটা আগেই ছিল, কিন্তু অলে ক্লিক করার পর নিচের দিকে চলে আসছে দুইটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডসেন্স এবং পেমেন্ট। অর্থাৎ হচ্ছে এই জিমেলের হিস্ট্রিতে খুঁজে দেখা যায় আমরা চার ধরনের জিনিস এই জিমেল ইউজ করে ব্যবহার করেছিলাম। তার মধ্যে একটা হলো অ্যাডসেন্স। যদি আমাদের ডাইরেক্ট পেজের মধ্যে এখানে সেটিং অপশন খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা এভাবে খুঁজে বের করব অ্যাডসেন্সের অপশন। এখানে আপনি অবশ্যই সেটিং এর অপশনটা খুব সহজে ক্লিকেবল পেজ সহ আপনি পাবেন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি যদি এখানে ক্লিক অপশনটা ব্লার হয়ে যায় বা আনেবল থাকে, তাহলে আপনি এখানে নিশ্চিত আপনি ক্লিক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ইন্টারফেসটা শো করবে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে সেটিংয়ে অ্যাকাউন্টের সেটিং অপশনে ক্লিক করলে যেই পেজটাতে যায়, এখানেও এরকম পেজটা কিন্তু শো করছে। বিষয়টা হচ্ছে একটা ঘরের দুইটা দরজা, একটা বন্ধ থাকলে আপনি অন্যটা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই সুবিধার জন্য জিমেইল আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছে। একটা অফ থাকলে আপনি অন্যটা দিয়ে প্রবেশ করলেন। এখন আপনাকে অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে, সেজন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি অপশনগুলো একটু পড়ে নিন, কারণ কোনো কিছু মিস হয়ে গেলে সেটা আপনি খুঁজে পাবেন না। ওকে, এখন আমরা
অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করব। এখন আছে পার্সোনাল সেটিং। এই পার্সোনাল সেটিং এর মধ্যে যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে কি পাচ্ছি, ইনফরমেশন অফ দ্য হোস্ট। এখানে ডিলিট অপশনটা দেখা যাচ্ছে না, তো এখানে নিচে আমরা অ্যাক্সেস অথরাইজেশন যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গুগল প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে থাকে, তাই তাদের সেটিং গুলো এক পেজ থেকে অন্য পেজে চেঞ্জ করে তাদের ইন্টারফেস। আগে এখানেই ছিল ডিলিট অপশন, কিন্তু সেটা আমরা এখন খুঁজে পাচ্ছি। ওকে, তো আমরা এটা খুঁজে দেখি সেটিং অপশনে যাওয়ার পর। হ্যাঁ, পেয়ে গেছি আমরা। এখন দেখুন সেটিং অপশনের অ্যাকাউন্ট ইনফরমেশনে আমরা যদি এটা টাইম জোনগুলো দেখি এবং নিচের দিকে স্ক্রল করি তাহলে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওপেন আছে, এখানে আছে ক্লোজ অ্যাকাউন্ট। বাস হলো, আপনি যদি এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ঢুকে ক্লোজ করতে না পারেন, কোনো কারণে আনেবল থাকে, ক্লিকেবল না থাকে, তাহলে এভাবে খুঁজবেন এবং এখানে ক্লিক করলে পরে এই পেজটা পাবেন। তারপর সেটিং থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন এসে এখানে আসবেন এবং ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে সেটাকে স্থায়ীভাবে পার্মানেন্টলি ক্লোজ করে দেবেন। তবে একটা বিষয় হচ্ছে গুগল সবসময় নিজেকে আপডেট রাখে। আপনি আপনি জানি না আপনারা কত তারিখে ভিডিওটি দেখছেন, আমি 2021-এ ভিডিওটা বানাচ্ছি। কিছুদিন পরে দেখবেন তাদের আপডেটের কারণে ক্লোজ অপশনটা অন্য কোথাও সেট আপ করা হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু খুঁজে নেবেন। সেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, যেমন আগে সেটা সামনেই থাকতো, এখন একটা ভিতরে অ্যাকাউন্ট ইনফরমেশনের ভিতরে চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব অ্যাকাউন্ট ক্লোজ অ্যাকাউন্টে। ক্লোজ অ্যাকাউন্টের জন্য আমরা এখানে আছে ইয়োর অ্যাকাউন্ট ডাজ নট মিট বিষয়টা পড়ে নিব। তারপর আছে আই অ্যাকসেপ্ট, আই উড নট বি পেড দ্য রিমাইন্ডার, চেক দিয়ে দেবো। তারপর এখানে আছে রিজন, কারণ দর্শাতে বলছে যে কেন আমি চলে যাচ্ছি। দেখুন আমাদের ওয়েবসাইটটা ক্র্যাশ করেছিল, রিনিউ করা হয়নি, তাই যদি এক্স্যাক্টলি কারণ বলি তাহলে এখানে প্রথমটাই আছে, ওয়েবসাইট হ্যাজ ক্লোজ ডাউন। আর একটা আপনার যদি কোনো কারণ থাকে, যেমন পর্যাপ্ত আর্নিং না হলে আপনি ক্লোজ করতে পারেন, অথবা যারা এড আসছে সেগুলো যদি আপনার টার্গেটেড হাই পে আর্নিং না হয়, সেটা আপনি সেক্ষেত্রে ক্লোজ করতে পারেন অথবা অন্যান্য দিতে পারেন। তো আমি সেখানে আদার দিচ্ছি, কারণ ওয়েবসাইটের রুট কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার হোস্টটা চলে গেছে, যেটা বিল্ড করতে আমার আরও 6 মাস লাগবে। তাই আমি এখানে আদারে ক্লিক করছি। তারপর চেক করবো আই হ্যাড রিড আন্ডারস্টুড। টার্মটা খুলে আপনি পড়তে পারেন, কারণ সেটা সবসময় কাজে আসে। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রত্যেকটা অপশন কিন্তু পরিবর্তনশীল, আজ যেমন আছে কাল কিন্তু সেরকম থাকবে না। আপনারা একটু বুদ্ধি করে খুঁজে নেবেন। যেমন এখানে যে টার্মগুলো আছে সেটা কিছুদিন পর পর তারা চেঞ্জ করলে পরে তারা আপডেট জানায়, নানানভাবে জানায়। এবং আপনি যেহেতু সেখান থেকে আর্নিং করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আপনি নিজে থেকে তাদের টার্ম সবসময় ফলো করবেন, এতে আপনারই লাভ, আপনি সিকিউর থাকতে পারেন। তো আমরা চেক দেওয়ার পর ফাইনালি সেটাকে ক্লোজের জন্য ক্লিক করবো, ক্লোজ মাই অ্যাকাউন্ট। ওকে, থ্যাংকস ফর ইউজিং এক্সেন্স, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজড ইয়োর অ্যাকাউন্ট।
এই অ্যাকাউন্টটা কিন্তু শেষ। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের জিমেইল কিন্তু এখনো অ্যাক্টিভ আছে। যেমন দেখুন, এই হচ্ছে জিমেইলটা, এটা এখনো অ্যাক্টিভ আছে। অনেকেই করেন কি যে যখন অ্যাডসেন্সে কোনো প্রবলেম আসে বা কোনো প্রয়োজন আসে, তখন আপনারা বলেন যে আমি এই পিসিতে কাজ করব না, এই মোবাইলে কাজ করব না। এক কাজ করি, মোবাইল জিমেইলটা নষ্ট করে দিই, অথবা অনেকে আছেন যে মোবাইলটাকে বিক্রি করে দিই, অথবা ডেস্কটপটা আপডেট করে নিই, অপারেটিং সিস্টেম চেঞ্জ করে নিই। এভাবে অনেকে ক্লোজ করতে চান, কিন্তু সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্লোজ হচ্ছে না, সে অ্যাকাউন্টটা থেকেই যাচ্ছে। আপনি যদি পার্মানেন্টলি ক্লোজ করতে চান, তাহলে অবশ্যই জিমেইল ক্লোজ করবেন না, বরং অ্যাডসেন্সের অপশনে গিয়ে ক্লোজ করবেন। আর যদি অপশন খুঁজে না পান, তাহলে আজকে যেভাবে আমি দেখালাম, ভিতরে একদম ইনারে গিয়ে অপশন আপনি অবশ্যই পাবেন ক্লোজ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে সিকিউর সিস্টেম, এভাবেই ক্লোজ করবেন। অ্যাডসেন্স সম্পর্কিত অথবা ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো তথ্য এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।